আসসালামু আলাইকুম। আমার এক ভাই আসছে অনেক দূর থেকে কার্বোরেটর চেঞ্জ করতে। তখন তার কার্বোরেটরটা চেঞ্জ করে দিলাম এবং মনে চালো যে এয়ার ফিল্টারটা একটু খুলে দেখি। এয়ার ফিল্টারটা খুলে দেখি কি ভিতরে খুব ভয়ানক অবস্থা। এয়ার ফিল্টারের ফোম পচে একদম মিশে গেছে আর ভিতরে প্রচুর পানি। নিচের যে পানির ড্রেন নাটটা পাইপটা আছে ওইটা অনেক সময় খুলতে হয় কিন্তু খোলে নাই, যার কারণে কি হয়ে আপনার এই গেছে পানি ভিতরে জমাট বাইদে টিনির প্লেটটাও পচে গেছে। বিশাল খারাপ পানি অবস্থা। গেছে এয়ার তো ফিল্টারে, এমন পানি অবস্থায় গেছে। গাড়ি তো ডিস্টার্ব করবেই, ভালো চলবে না। যাই হোক, ভাই আসছে, ভাইয়ের কার্বোরেটরটা সুন্দর করে সেট আপ করে দিলাম এবং ট্যাঙ্কি ওয়াশ করে দিলাম, এয়ার ফিল্টার ওয়াশ করে দিলাম, এখানে সব তো কিছু পানি চেক আসলে করে ডাক্তার এই ক্লিয়ার করে বুঝে দিলাম। গেছে। আমরা ফুল সবসময় বুঝে একটা গেছে। জিনিস খেয়াল করব যে কার্বোরেটর লাগাইতে নতুন গেলে কার্বোরেটর ইনস্টল করেছি, এখন যদি আপনার এই ভিতরটা না খেয়াল করতাম তাহলে কি হইতো। এই জন্য আমরা যারা মেকানিক ভাইরা আছি তারা সবসময় খেয়াল করব একটা জিনিস লাগাইতে গেলে তার আগে পিছনে কি আছে, কি করলে তার ভালো হবে, একটু গাড়িটা ভালোভাবে চলবে বা গাড়িতে পরে আবার কোনো ত্রুটি দেখা না দেয়। যার কারণে চেঞ্জ করেছি কার্বোরেটর। কার্বোরেটর চেঞ্জ করতে আসছে, এখন চেঞ্জ করে দিছি। ট্যাঙ্কিটা ওয়াশ করে দিছি। ট্যাঙ্কিটা ওয়াশ করার কারণে আপনার ট্যাঙ্কির ভিতরে প্রচুর ময়লা ছিল। ট্যাঙ্কিটা ওয়াশ করার কারণে গাড়িটা মানে তেলটা ক্লিয়ার হয়ে যাবে, তেলটায় কোনো ময়লা থাকবে না, কার্বোরেটরে ময়লা বাঁধবে না। এইবার কার্বোরেটর লাগানোর পরে দেখতেছি এয়ার ফিল্টারটা একটু খুলে দেখি যে ভিতরে কি অবস্থা। ভিতরে খুলে দেখি এয়ার ফিল্টারে ফোম পচে গেছে ফুল, আর স্টিলের যে প্লেটটা আছে প্লেটটা ফুল পচে গেছে। মানে এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা মেকানিক ভাইরা যারা আছি তারা আসলে অন্য অন্য সাইডগুলো একটু চেক দিয়ে দেবো, যাতে গাড়ির মালিক যারা আছে যারা যাতে চালায় মজা পায় বা গাড়িতে কোনো ত্রুটি না থাকে। ধন্যবাদ প্রিয় ভাই।